বাবু বলো তোমার নাম কি? ফিরাজ মল্লিক। আচ্ছা, তোমার বয়স কত? 7.5। 7.5। আচ্ছা, তোমার কি হয়েছে দেখাও তো বাবু, কোথায় কি হয়েছে দেখাও, কোথায় সে কি হয়েছে দেখো, খোলো গেঞ্জিটা খোলা। হ্যাঁ, কোথায় কি হয়েছে দেখো। একটা আছে, হ্যাঁ এই একটা ঘুঁটে টাইপের আছে, এই একটা আচ্ছা, আছে। একটু দেখে নেই। এইটা এইটা হ্যাঁ এইটা আছে। আচ্ছা, কতদিন এই হয়েছে? দুটো আছে, তো এই প্রায় 8-9 মাস। এদিকে আছে, এদিকে আছে, আলো ঘর এদিকে একটা আছে, এই যে এই দুটো হয়েছে পাশাপাশি। হুম, এই যে দুটো আছে, এই একটা আছে, এই আচ্ছা একটা। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এখানে একটা আছে, এই যে হুম, এই একটা আছে। থাক থাক থাক, আর আচ্ছা এই তো। আচ্ছা, এর দাঁতের সমস্যাটা কি বাবু? দাঁতটা দেখি, দাঁতটা কিরকম? ওই যে এই যে দাঁতটা- দাঁত নড়ছে, হ্যাঁ দেখি, কিন্তু ওর দাঁত ওই পাশ দিয়ে উঠে যাচ্ছে ফের। দাঁত আর দাঁত দেখি দেখি দেখি। এই যে দাঁতটা নড়ছে। আলোর দিকে ধরো, আলোর দিকে ধরো, আলোর দিকে ধরো। এই তো আলো, লাইট মারতে হবে না, লাইট মারলে ভালো দেখা যাবে না। এই তো ভালো ছেড়ে দাও। এই যে, এই দাঁতটা নড়তেছে, কিন্তু ওর পাশ থেকে দাঁত উঠে যাচ্ছে। দাঁত ওই দাঁতটা আর ওঠে না। ও, আগেকার দাঁত থেকে যাচ্ছে, পাশে দাঁত উঠছে। আচ্ছা আচ্ছা, এইরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর একটা কি বললে ওর হাত পা যন্ত্রণা করে? হাত পা যন্ত্রণা করে, ওই পাটা কোন মনে যন্ত্রণা করে বাবু? কোন মনে সব ওই এ পা একটু টিভি টিভি দিলেই ভালো লাগে ওর? টিপতে হয় না, ওই বলতে বলতে খানিকক্ষণ পরে খেলাধুলো করে এসে, হ্যাঁ, দাঁতের কথা বলা হচ্ছে না, বলি পা। হ্যাঁ, মুসলমানি দিয়ে ওই বলে আমার পা যন্ত্রণা হচ্ছে, হাত যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিপতে হয় না কিছু করতে না, আবার ঘুমিয়ে পড়ে আপনি বলতে। আচ্ছা ঠিক আছে, ওটা রাতের বেলা করে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হোমিও জুনিয়র বন্ধুদের অবগতির জন্য আমি একটু বিষয়টা, কেস টেকিংটা আপনাদের সামনে তুলে ধরছি। এই বাচ্চার বয়স আমরা বলেছি 7.5 বছর। এর কেস টেকিংটা আমি দেখাচ্ছি যে ও এমনি ঠান্ডা গরমে দুটি কষ্ট পায়, সহজে সর্দি সেলেসা লাগে, ওর খিদে বেশি আছে, জল পিপাসা বেশি আছে, টাং ময়েস্ট আছে, ও মিষ্টি খেতে ভালোবাসে, ও ও মিষ্টি খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে। আচ্ছা, ডেলি একবার করে পায়খানা হয়, ইউরিনটা অফেন্সিভ আছে, গ্যাস আছে, ঘুম মোটামুটি ঠিকই আছে, ঘাম হয়। আচ্ছা, ও স্বপ্ন সম্পর্কে তেমন বলতে পারে না, একা থাকতে ভয় করে, অন্ধকারে ভয় করে, আকাশ থাকলে ভয় করে, ওর মাইন্ডটা ইরিটেবল আছে, মেমোরি অ্যাক্টিভ আছে, এবং ও সেলফিশ আছে। ও ওর ভাই বোনদের কোনো কিছু খাওয়া যদি ওরা কেউ চায়, ও দিতে চায় না, এই সমস্ত। এবার ওর এখানে ওখানে ওই যে ওর যেগুলো দেখালাম এই সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যা হলো যে আমরা কি মেডিসিন দেবো। মেডিসিনের কিছু অংশটা আমরা ওর ফসফরাসের মতো আমরা পেয়েছি। ব্রেন বুদ্ধি ভালো, পড়াশোনা ভালো, একা থাকতে ভয় করে, অন্ধকারে ভয় করে, এবং রেস্টলেস আছে, এই সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু ও স্বার্থপর। আমরা যেটা আমরা পাই ফসফরাসে, সহানুভূতিশীল, তার ভাই বোন যারা ছোট ছোট থাকে, কোনো খাবার টাবার থাকলে ওরা ভাগ করে খায়, কিন্তু এ কাউকে দিতে চায় না। এমনকি বাড়ির ভেতরে কেউ যদি অন্য কেউ কিছু নিয়ে যেতে চায়, এ দেয় না, ও বাবা মা যেটা বললো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ এই হিসেবে আর একটা জিনিস হলো যে ও মিষ্টি ভালোবাসে, যেটা আমাদের ফসফরাসে ইন্ডিকেট করে, ফসফরাসে মিষ্টি ভালোবাসে না। তারপর যদি কোষ্টিকামের দিকে যাই, কোষ্টিকাম মাংস ভালোবাসে কিন্তু মিষ্টি ভালোবাসে না, তাহলে কোষ্টিকামও কেটে যাচ্ছে। যেহেতু একনি যেটা খসখসে টাইপের, কোষ্টিকামের দিকে কিছুটা ওয়ার্ডস একনি এগুলো কোষ্টিকামের থাকে, কিন্তু ওর ইউরিনের কোনো সমস্যা নেই, ঘুমের কোনো সমস্যা নেই। এই হিসেবে লাস্টে আমরা যেটা চিন্তা ভাবনা করে ওকে সালফার 0/1 দিলাম, প্রতিদিন সকালবেলা একবার করে খাবে। আশা করি ওর পায়ের যন্ত্রণা এবং ওর গায়ে যে ওয়ার্ডস একনিগুলো হয়েছে আস্তে আস্তে চলে যাবে, এবং ওর মাইন্ডের ওপরে আমরা জোরটা দিলাম। ও হচ্ছে প্রচণ্ড স্বার্থপর, হ্যাঁ, এবং
ও মিষ্টি খেতে ভালোবাসে, ও প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে, হ্যাঁ প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে, তাই তো? সেই হিসেবে আমি হোমিও জুনিয়র বন্ধুদের উদ্দেশ্যে এই রুগীটা, এই বাচ্চাটার ভিডিওটা আপনাদের দিলাম, যাতে আপনাদের কোষ্টিকাম, ফসফরাস এবং সালফারের মধ্যে নির্বাচন করতে সুবিধা হয়। আশা করি বুঝতে পেরেছেন যে কেন সালফার দিলাম। একটু সেলফিশ টাইপের আছে, মিষ্টি বেশি খায় এই হিসেবে। এবং আর একটা কথা বলেছে, যেটা ওর বাম্মা, যে ও শীতের সময় 2 দিন 3 দিন গা ধোয় না, চান করতে চায় না, তাই তো? শীতের সময়, তার মানে ও অ্যাভারশান হচ্ছে বেথিং টু অ্যাভারশান, যেটা আমরা সালফারের মধ্যে পাই। এই হিসেবে চিন্তাভাবনা করে সালফার দিয়েছি। আশা করি হোমিও বন্ধুরা বুঝতে পেরেছেন যে কেন আমি ফসফরাস দিলাম না, কেন আমি কোষ্টিকাম দিলাম না, সালফার দিলাম। আশা করি নিশ্চয়ই সালফারের দেওয়ার যে মাইন্ড, আমরা মনের ওপরে ভিত্তি করে হোমিওপ্যাথিক যেটা দেওয়া হয়, মনের ওপরে বেশি জোর দেওয়া হয়। সে মিষ্টি খেতে চায়, এও মনের ওপরে। আবার সে চান করতে চায় না, সেও একটা মনের ওপরে। সে সে কাউকে কোনো কিছু ভাগ দিয়ে খেতে চায় না, সিম্পেথি নেই। এই সমস্ত উপরে জোর দিয়ে আমরা সালফার নির্বাচন করলাম। আশা করি নিশ্চয়ই উপকার হবে। 0/1 সকালে একবার করে খেতে দিলাম। জুনিয়র হোমিও বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা দিলাম। তোমার কাছে জিজ্ঞেস করে